ডাক্তারি রিপোর্টে আসছে সে পুলিশের গুলিতে মারা যায়নি, তার সে আবার নেশাগ্রস্ত ছিল, এটা কিন্তু রিপোর্টে আসছে। আরে কি সে সাংবাদিক? আমি সাংবাদিক আমার পকেটে রাখি। আবু সাইদকে নিয়ে মানে তাদের যে নাটক সিনেমা করেছে এটা বুঝেন আপনারা, এই বাংলাদেশের মানুষ বুঝুক। তোরে কেন আপনি আমার সাথে কথা বলছেন? আপনি আমাকে চিনেন, আপনি আমার জানেন আমার সম্পর্কে, আমি একা কেক কাটতে গেছি বুঝেন না আপনি? আবার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে এই আবু সাইদ মারা গেল, 1.5 মাস পরে ময়নাতদন্তের রিপোর্টে আসলো রক্তক্ষরণে সে মারা গিয়েছে, অথচ এতদিন আমরা জানতাম যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গিয়েছে। গল্পটা আসলে কেমন? গল্পটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় গল্পটাতে, চক্রান্তর গন্ধ পাওয়া যায় গল্পটাতে, আর গল্পটাতে এটাই বোঝা যায় যে তারা আরো অনেক কিছুই করেছে। শুধু এক আবু সাইদকে নিয়েই মানে তাদের যে নাটক সিনেমা করেছে এটা বুঝেন আপনারা, এই বাংলাদেশের মানুষ বুঝুক। রিপোর্টে কিন্তু আসছে, ডাক্তারি যে রিপোর্টটা সেই রিপোর্টে কিন্তু আসছে সে গুলিটা মানে এটা কিন্তু সে এইভাবে মারা যায় না, তার সে আবার নেশাগ্রস্ত ছিল, এটা কিন্তু রিপোর্টে আসছে। আপনি যে কথাটা বলছেন এটা আসলে ঠিক, আমি শুনেছি, আমার নিজের কথা না, যে ধরনের মানে ময়নাতদন্ত থেকে শুরু করে এটা কিন্তু আমার কথা না, এটা আমার কথা না। শোনা কথা তো আপনি এভাবে বলতে পারেন না। শোনা কথা বলতে পারি না, আমি শুনেছি যেটা সেটা আমি বলতে পারবো না। মানুষ আবু সাইদ, হ্যাঁ আবু সাইদের মৃত্যুটা এমন একটা মৃত্যু হয়েছে যে মৃত্যুটা কেউ আশা করেনি, কেউ চিন্তাই করতে পারে, সারা বিশ্বে তাকে নিয়ে আলোড়ন সৃষ্টি। আপনি সেখানে বলতেছেন যে আমি শুনেছি যেটা সেটা বলেছি, আর আপনাকে স্বাধীনভাবে আপনি শুনতে পান না, তার মানে আপনি যে ওই দলের কোন দলের? সঠিক দলের না, আপনারা সঠিক কথা শুনেন না। জাতির কথা, আমার কথা না তো জাতির কথা আপনি যেমন বলছেন জাতির কথা, আমিও জাতির কথাই বলছি। আজ পর্যন্ত আমরা কোনো সোশ্যাল মিডিয়া তো দেখিনি। আমি শুনেছি যেটা যে ডাক্তারি রিপোর্টে আসছে সে একটু নেশাগ্রস্ত ছিল, ডাক্তারি রিপোর্টে আসছে সে পুলিশের গুলিতে মারা যায়নি। আসলে আপনি সত্যি কথা বলতে কি, আপনি যেসব কথা বলতে আপনি কি ঠিক আছেন? আপনার কি মনে হয় যে আপনার কি মনে হয় আমার নিজের গাড়ি ভাড়া দিয়ে আপনার এখানে আসছি কথা বলার জন্য, আপনাকে সম্মান দিতে আসছি, তার মানে আপনার কাছে আমার কোনো সম্মান নাই? আপনার আসলে এরকমই, এটাই বাস্তব। আমি আপনি যে কথাটা বলতেছি এই পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি এগুলো সাধারণত মানে লোক ভাই আমি আর বলতে চাচ্ছি না, ওকে আমি আর বলতে চাচ্ছি না, আমি আর বলতে চাই এই ধরনের প্রশ্ন একদম করবেন না। প্রশ্ন আপনার কাছে না, এই ধরনের প্রশ্ন করে করে বলতেছে খারাপ প্রশ্ন করেননি। আপনি কেন এইভাবে কথা বলবেন? আপনি ক্যামেরাটা এটা ছেড়ে কথা বলেন। আমি কথা শেষ করি। না আমি আপনার সাথে 1 সেকেন্ডের কথা বলবো না। কেন আপনি এইভাবে কথা বলছেন যে আবু সাইদের মানে এটা আপনি কেন এইভাবে বলছেন? তার মানে আমাকে দোষী করে দিচ্ছেন। না আপনি দোষী না, আপনি শুনছেন, আপনি শুনছেন কেন আপনি এইভাবে কথা বলবেন? আপনি যেমন শুনছেন আমিও শুনছি, আপনি কেন আমাকে এইভাবে প্রশ্ন করবেন? আমি প্রশ্ন তো করতেই পারি। কেন উনি এইভাবে প্রশ্ন করবে বলেন? আপনি সেভাবে তো আমার প্রশ্নের উত্তরটা দিতে না না আপনি তো উল্টাপাল্টা প্রশ্ন উত্তর দিতেন। আপনি কি রাজাকার নাকি? প্রশ্ন করি নাই। একটা বিষয় হচ্ছে কে কোন দল করে সেটা ম্যাটার করে মানে উনি এই ধরনের প্রশ্ন কেন করবে আমাকে? এখন আপনি বুঝতেছেন যে উনি কোন দলটা করে, উনি সেই দল সাপোর্ট করতেছে। এখন বিষয়টা হচ্ছে উনি আমি যাব আপু, আমি চলে যাব। উনি উত্তর দিতে চাচ্ছে না, সেটা করা উচিত না। আপনি ক্যামেরাটা ধরে কেন আপনি আমার সাথে কথা বলছেন? আপনি আমাকে চিনেন, আপনি আমার জানেন আমার সম্পর্কে, আমি একা কেক কাটতে গেছি বুঝেন না? আপনি আবার ক্যামেরা ধরে ঠিক আছে, আপনি কেক কাটতেছেন ঠিক আছে, সে ধরনের প্রশ্ন করব না, আপনি আসেন। না আমি যাব না, 1 সেকেন্ডও কথা বলবো না আমি, 1টা সেকেন্ডও না। আপনি উল্টাপাল্টা প্রশ্ন করছেন। আপনি ওইটা দেখেন ক্যামেরা অন করে উনি কথা বলতেছে আমার সাথে। আমি কিন্তু একটাও প্রশ্ন উল্টো আমি কি প্রশ্ন করছি? আপনি কি না করছেন বলেন? আমি কি খারাপ? আপনি কেন এইভাবে কথা বলবেন যে আবু সাইদের মৃত্যুটা নিয়ে আপনি কেন বলছেন? আপনি কি জানেন? উনি ওনার মনের মতো উত্তর দিয়েছে, এখন সে উত্তর আপনি কেন এইভাবে কথা বলার জন্য আমাকে ডেকে নিয়ে আসছেন এই জায়গায়? প্রশ্নটার উত্তর দিয়েছে সেটা তো আসলে সঠিক না। তাহলে আপনার কাছে সঠিক না, আমার কাছে সঠিক। সবাই বলুক এটা সঠিক না, বাট এটা আপনি ওনাকে চার্জ করতে পারেন। এইভাবে কেন কথা বলবেন? অসম্মানজনক কথা। মানুষ যেটা বলে বলুক, উনি তো সহ্য করতেছে, এখন আপনি ওনাকে এইভাবে চার্জ করতে পারেন না। আপনি কেন এইভাবে কথা বলবেন বলেন? কেন বলবেন আমাকে এইভাবে কথা? আমরা সাংবাদিকতা করি। আরে কি সে সাংবাদিক? আমি সাংবাদিক আমার পকেটে রাখি। বিষয়টা বুঝি নাই সাংবাদিক আপনি কেন এইভাবে? আমিও তো নিজেও সাংবাদিক, আমিও তো একটা পত্রিকাতে কাজ করি। আপনি সাংবাদিক পকেটে রাখেন? দেখেন উনি আমার সাথে ঝগড়া করার জন্য, আমি সাংবাদিক পকেটে রাখি না, আমি পায়ে পড়ে থাকি সাংবাদিকের। আচ্ছা ঠিক আছে, আপনি মাইক্রোফোনটা দেন, কথা বলতে হবে না। আমি আপনার পায়ে পড়ে থাকি, আমি সাংবাদিকদের। আপনি ক্যামেরা করে এইভাবে কথা বলছেন না? আপনি আমার দেখে এইভাবে কথা বলছেন, তার মানে আপনি তো ওদের মতোই। আরেকটা মাইক্রোফোন আছে আর নাই, আপনি তো তাহলে ওদের মতোই। আমি ওদের মতো না।